রিলোড। এই যে দেখুন, যেই লেখাগুলো আমার বক্সের বাইরে চলে গেছিলো সেগুলো কিন্তু হিডেন হয়ে গেছে, যে আমার কন্টেন্টও ঠিক থাকলো, আবার বক্স আমার কি আসছে, স্ক্রল আসছে। এই যে দেখুন, তো এইভাবে যতগুলো খুশি আমরা কমা দিয়ে দে ততগুলো শ্যাডো আমরা আমাদের এই বক্সের জন্য নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বক্স মডেল প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের বুঝতে হবে যে বক্স মডেল বিষয়টি কী। খেয়াল করুন, আমি এখানে একটি পিকচার রেখেছি। তো পিকচারটিতে আমরা কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি। একটি হলো মার্জিন, বর্ডার, প্যাডিং, আর এখানে কিছু লেখা। খেয়াল করুন, মার্জিনের ক্ষেত্রে কিন্তু চতুর্দিকেই আমাদের ডট ডট বা ড্যাশ বর্ডার আছে, আবার বর্ডারের ক্ষেত্রেও চতুর্দিকে আমরা একটি বর্ডার দেখতে পাচ্ছি। খেয়াল করুন, প্যাডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা চতুর্দিকে একটি বর্ডার দেখতে পাচ্ছি। আর এখানে কি আছে, আমাদের একটু লেখা আছে। মূলত এই বিষয়গুলো কি সেটা আমরা একটু জানবো। খেয়াল করুন, আমার যে কোনো লেখার আশেপাশে তার চতুর্দিকে একটা বিষয় থাকে, তার নাম হচ্ছে প্যাডিং। যদি আমরা প্যাডিং ইউজ করি তাহলে সেটা আসবে কন্টেন্টের চতুর্দিকে। একইভাবে আমরা যদি বর্ডার ইউজ করি তাহলে সেটা আসবে প্যাডিংয়ের পরে, অর্থাৎ আগে থাকবে কন্টেন্ট, তারপরে আসবে আমাদের প্যাডিং, এরপরে চতুর্দিকে আসবে আমাদের বর্ডার। এখন যদি আমরা মার্জিন ইউজ করে থাকি তাহলে মার্জিনটি আসবে আমাদের বর্ডারের বাইরে। মূলত মার্জিন এইটা হচ্ছে আমাদের স্পেস, বর্ডারের বাইরে কতটুকু স্পেস থাকবে। আর বর্ডার, এই ক্ষেত্রে আমরা এখানে একটা কিছু কালার করে দেখতে পাবো। আবার প্যাডিংয়ের ক্ষেত্রেও এটাও স্পেস, অর্থাৎ বর্ডার থেকে এই কন্টেন্টের কতটুকু দূরত্ব বা কতটুকু স্পেস থাকবে সেই বিষয়গুলো প্যাডিং দ্বারা নির্ধারণ করা হয়। আবার যদি আমরা ব্রাউজারের ক্ষেত্রে চিন্তা করি বা এক ডিভ থেকে আরেক ডিভের ভিতরে চিন্তা করি, তাহলে এই ব্রাউজার এবং এই ডিভটির মধ্যে কতটুকু স্পেস থাকবে সেইটা নির্ধারণ করা হয় মার্জিন দ্বারা। তাহলে মার্জিনও হলো স্পেস, প্যাডিংও স্পেস। কিন্তু বর্ডার এটা সাধারণত ভিজিবল একটা বিষয়, সেটা যে কোনো কালার দিয়ে আমরা বর্ডার দিতে পারি। আর কন্টেন্ট তো কন্টেন্টই, তার মানে আমরা বুঝলাম যে কোনো কন্টেন্টের চতুর্দিকে থাকে আমাদের প্যাডিং, এবং প্যাডিংয়ের পরে থাকে বর্ডার, এবং বর্ডারের পরে থাকে মার্জিন। তবে এখানে কথা হলো, আপনি প্যাডিং ইউজ না করলে কিন্তু ওর প্যাডিং দেখা যাবে না। একইভাবে মার্জিন ইউজ না করলে সে স্পেস পাবে না, আর বর্ডার ইউজ না করলেও বর্ডার দেখা যাবে না। তাহলে এই তিনটাই যদি আমরা একসাথে ইউজ করি তাহলে এই ক্রমতে থাকবে, আর যদি কোনোটাই ইউজ না করি তাহলে আমরা এই তিনটার কোনোটাই দেখতে পাবো না। আবার চাইলে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটাও আমরা ইউজ করতে পারি বা দুইটাও ইউজ করতে পারি, আর তিনটা তো আমরা ইউজ করতে পারবোই। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। খেয়াল করুন, আমি এখানে একটি ফাইল নিছি, যেই ফাইলটির কিছু বেসিক কোড আমি করে রাখছি। আর এখানে আমি একটু কোড নিয়েছি লরেম ইপসাম, আপনি যে কোনো কোড নিতে পারেন। আমি জাস্ট এখানে ট্যাব দিয়ে এই কোডটি নিয়ে আসলাম। তো সাবলাইম টেক্সটে এটা ডিফল্ট দেয়, আমরা জানি, বা আপনি অন্য কিছু লিখলেও হবে। এখন এই ফাইলটিকে আমরা যদি রান করি, খেয়াল করুন, এই যে আমার ফাইলটি রান হলো। তো এই কোডটি আমার আসছে। এখন আমরা এক এক করে বক্স মডেলের যেই প্রপার্টিগুলো আছে সেগুলো ইউজ করব। তবে শুরুতে এখানে একটি ক্লাস নিয়ে নেই। আমি ক্লাস বললাম এবিসি। খেয়াল করুন, আমরা এখানে ইন্টারনাল স্টাইল করি, যদিও এক্সটার্নাল স্টাইলই প্রফেশনালি ইউজ হয়ে থাকে। জাস্ট আমি এই জায়গা থেকে বোঝানোর সাথে ইন্টারনাল ইউজ করতেছি স্টাইল। এখানে আমরা বললাম জাস্ট কী নিতে হবে আমাদের, আমরা জানি আমাদের ক্লাস সিলেক্টরের নাম এবিসি ডট এবিসি সেকেন্ড ব্র্যাকেট। তো বক্স মডেলের বেসিক প্রপার্টিগুলো আমরা শিখে তারপরে অ্যাডভান্স লেভেলের যেই প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা একের পর এক শিখব। খেয়াল করুন, শুরুতেই আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। এটা বক্স মডেলের সাথে খুব জড়িত না, তবে যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। কালারটা দিলে আমরা ইজিলি দেখতে পাবো। আমি বললাম ব্যাকগ্রাউন্ড। খেয়াল করুন, এখানে এসে আমি বললাম যে কোনো একটা কালার কোড আমি নিয়ে নিলাম, এফ। আমি এমনি সরাসরি কালার দিয়ে দিই। সাপোজ আমি বললাম গ্রে, কন্ট্রোল এস। খেয়াল করুন, এইটা কিন্তু কোনো কালার নেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমার পেয়ে গেল। ওকে, এখন এই জায়গায় আমি অন্য কালার দিতে পারি, পিঙ্ক। বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, আমি এখন বক্স মডেলের প্রপার্টিগুলো এক এক করে ইউজ করতে চাচ্ছি। তো শুরুতেই আমরা যেই প্রপার্টিটি নিব সেটা হচ্ছে উইথ। ওকে, উইথ আমি এখানে বললাম 500 পিক্সেল। ওকে, রিলোড দিলাম। এই যে খেয়াল করুন, আমার এই বক্সটি কি পর্যন্ত থাকবে, এইটুকু পর্যন্ত আমরা উইথ দিয়ে দিছি। আমরা চাইলে এখানে হাইট দিয়ে দিতে পারি। আমি বললাম হাইট
এখানে ইউজ করলাম, ধরে নিন যে আমি 300 পিক্সেল করলাম, একটু বেশি হবে, সমস্যা নেই, আমাদের বোঝাতে উদ্দেশ্য। এখন এই বক্সের জন্য শুরুতেই আমরা বর্ডার একটা ইউজ করি, তারপরে প্যাডিং এবং মার্জিন বিষয়টা বুঝবো। খেয়াল করুন, আমি বর্ডার ইউজ করার জন্য আমরা ইউজ করলাম বর্ডার, এখানে বললাম আমি একটু বড় করে নিলাম 10 পিক্সেল, ওকে, ক্লোন 10 পিক্সেল, সলিড, আমরা একটি কালার নিয়ে নেই রেড, ওকে, আমি এই কালার নিচ্ছি, বেসিক কালার নিচ্ছি। এই যে খেয়াল করুন চতুর্দিকে কিন্তু আমার একটা বর্ডার আসছে, খেয়াল করছেন? তো এক্ষেত্রে আমরা ব্লু কালার নেই, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, এখন আমরা চাচ্ছি এই যে দেখুন লেখাগুলো কিন্তু একদম সাথে লেগে আছে, তাহলে এটা দেখতে কিন্তু ভালো লাগছে না। তো লেখাগুলোকে একটু দূরে সরাতে হলে আমাদের কি ইউজ করতে হবে? এই যে আমরা দেখছি যে কন্টেন্টের পরেই থাকে আমাদের প্যাডিং, তাহলে বর্ডার থেকে লেখার একটু স্পেস চাইলে আমরা তখন কি ইউজ করব? প্যাডিং ইউজ করব। তাহলে খেয়াল করুন এখানে আমাদের প্যাডিং ইউজ করতে হবে, আমরা এখানে এসে বলি প্যাডিং, জাস্ট আমি বললাম 20 পিক্সেল। খেয়াল করুন এক্ষেত্রে কি হবে? চতুর্দিকে 20 পিক্সেল নিয়ে নেবে। আমি রিলোড দিলাম, এই যে আমরা এই দিকে বুঝতেছি না, বেটার হয় আমি এখানে একটু হাইট কমিয়ে দেই, আমি বললাম 100 পিক্সেল, এবং সেই সাথে আচ্ছা আমি এখানে প্যাডিং একটু কমেন্ট করে রেখে তারপরে দেখাই। এই যে দেখুন এরকম হয়েছে। তো আমার এখানে টেক্সট একটু বাড়িয়ে নেই, আমি বললাম লরেম 200, ওকে, কন্ট্রোল এস, এই যে প্যারাগ্রাফের ভিতরেই আমার থাকলো। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এখানে কিন্তু আমার লেখাটি বাহিরে চলে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আরও একটি প্রপার্টি ইউজ করব যার নাম হচ্ছে ওভারফ্লো হিডেন, আমরা ওটাতে পরে আসতেছি। তো আমরা বর্ডার বিষয়টি আগে ক্লিয়ার হয়ে আসি। তো আমার অনেক বেশি টেক্সট হয়ে গেছে, আমি আরও একটু কমায় নেই, ওটা তোমরা পরে আসবো। রিলোড, এই যে দেখুন এখন আমি কি করব? এই যে লেখাগুলো যেভাবে বাইরে আসছে বা সাথে লেগে আছে এটা দেখতে কিন্তু অড লাগছে, তাহলে এখন আমরা কি ইউজ করব? প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করে কি হবে আমার, এই যে এইদিকে 20 পিক্সেল নিচে, এদিকে 20 পিক্সেল, এদিকে 20 পিক্সেল, এদিকেও 20 পিক্সেল, তো এইভাবে আমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারি। তো এরকম 1 থেকে শুরু করে যতটুকু খুশি আপনি ততটুকু নিতে পারবেন প্যাডিং। তাহলে আমরা বুঝলাম যে কন্টেন্টের সাথে এবং বর্ডারের আগে যে বিষয়টি থাকে সেটার নাম হচ্ছে প্যাডিং। এইটা মূলত স্পেস, এটা কোনো কালার করা যাবে না, এরকমই থাকবে। এখন আমরা চাচ্ছি যে এই যে দেখুন আমার ব্রাউজারের সাথে অনেকটা লেগে আছে, বা ব্রাউজারের একদম বাম পাশে চলে আসছে, উপরের থেকে একটু স্পেস আছে, আমরা চাচ্ছি এই স্পেসটা একটু বাড়াতে। তাহলে আমরা ইউজ করব মার্জিন, এটা কিন্তু আমাদের বর্ডারের বাইরে, তাহলে আমরা কি ইউজ করব? মার্জিন, ওকে, মার্জিন 30 পিক্সেল, কন্ট্রোল এস, রিলোড। এই যে খেয়াল করুন এটা কিন্তু সরে আসছে, আমি আরও একটু বেশি নেই, আমি এখানে বললাম 100 পিক্সেল। দেখুন এই দিক থেকে 100 বুঝতে পারবো, কিন্তু এই দিক থেকে আমরা বুঝতে পারবো না, কারণ এই দিক থেকে আমাদের অনেক জায়গা অলরেডি বাকি আছে। এই যে খেয়াল করুন, তাহলে এই স্পেসটার জন্য আমরা কি ইউজ করব? এই যে মার্জিন ইউজ করব, যা বর্ডারের আগে থাকে বা মার্জিনের পরে বর্ডার থাকে। একইভাবে বর্ডার তো আমরা বুঝলামই, এটাকে যতটুকু খুশি ততটুকু আমরা চিকন মোটা করতে পারবো। খেয়াল করুন আমি এখানে 1 পিক্সেল দিয়ে দিলাম, এটা কি হলো? এই যে 1 পিক্সেল হয়েছে, চোখে পড়ছে না? আমি 3 পিক্সেল দিলাম, এখন একটু চোখে পড়ছে, ওকে। তো জাস্ট এই মুহূর্তে আমরা বুঝতেছি, প্রফেশনাল ডিজাইন আমরা এখনও করছি না, আমরা প্রপার্টিগুলো শিখতেছি। তাহলে বর্ডার আমরা বুঝলাম, প্যাডিং বুঝলাম যে কন্টেন্টের চতুর্দিকে থাকে, আর মার্জিন বুঝলাম যে বর্ডারের উপরে যেই অংশ, যে স্পেসটা থাকে সেটার নাম হচ্ছে মার্জিন। এখন আমরা একটু আগে অনেক টেক্সট নিয়েছিলাম, খেয়াল করছেন? যেমন আমি এখানে আবার নিলাম লরেম 200, কি হয়েছে এক্ষেত্রে? দেখুন আমার লেখাগুলো কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে, কারণ কি? এখানে আমরা হাইট কত দিছি খেয়াল করুন তো, 100 পিক্সেল। তাহলে সে হাইট, আচ্ছা হাইটটা মূলত কি হয়, আমরা যদি হাইট উইটের কথা বলি, প্যাডিং কিন্তু হাইটের সাথে যোগ হয়ে যায়। যেমন 100 পিক্সেল এখানে প্যাডিং ছিল, 100 পিক্সেল হাইট ছিল, কিন্তু প্যাডিং কত দেওয়া আছে দেখুন তো, 30 পিক্সেল। তাহলে হাইটের ক্ষেত্রে কত হবে? এদিকে 30 পিক্সেল, এদিকে 30, সুতরাং 30 মিলে 60, 160 পিক্সেল আমার হয়েছে কিন্তু হাইটের ক্ষেত্রে। অর্থাৎ প্যাডিংটা আমাদের সবসময় হাইটের পরে নেয়। একইভাবে এই সাইটের প্যাডিংও কি নেবে? উইডের পরে নেবে, বর্ডারটাও হাইটের পরেই নেয়, ওকে। যাই হোক, তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই লেখাটা যেহেতু
100 পিক্সেল হাইট দেওয়ার কারণে এই বক্সটা লেখাগুলো আমার চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যেই যতটুকু লেখা আমার উপর দিয়ে পড়ে যাচ্ছে ওভারফ্লো হচ্ছে, এর নাম হচ্ছে আমরা বলতে পারি ওভারফ্লো। তো ওভারফ্লো হচ্ছে সেটুকুকে কি করতে চাচ্ছি, আমরা হিডেন করে দিতে চাচ্ছি। আমরা আরও ইউজ দেখবো, তাহলে আমরা প্রপার্টি ইউজ করব ওভারফ্লো। খেয়াল করুন, এখন বললাম হিডেন, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন যেই লেখাগুলো আমার বক্সের বাইরে চলে গেছিলো সেগুলো কিন্তু হিডেন হয়ে গেছে, কিন্তু না, আমরা চাচ্ছি আমার ওই কন্টেন্টগুলো থাক, তবে বক্সের মধ্যেই থাকবে কিন্তু অন্যভাবে আসবে। তার জন্য আমরা এখানে ইউজ করতে পারি স্ক্রল। কি ইউজ করব? স্ক্রল। তাহলে এই বক্সের ক্ষেত্রে আমরা একটা স্ক্রল পাবো। খেয়াল করছেন? এই যে দেখুন, অলরেডি বুঝতে পারছেন যে আমার কন্টেন্টও ঠিক থাকলো, আবার বক্স আমার কি আসছে? স্ক্রল আসছে। তো একই সাথে এখানে আমরা অটো ইউজ করতে পারি। অটো আর স্ক্রল সেম কাজ করে, যে খেয়াল করুন। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হয়েছে, খেয়াল করুন। আমি যদি স্ক্রল ইউজ করতাম, একটু খেয়াল করবেন, এই যে এই সাইটে কিন্তু স্ক্রল এখন নেই। যদি রিলোড দেই তাহলে দেখুন এই সাইটে স্ক্রল একটা বার চলে আসছে। যদি স্ক্রল নেই কিন্তু স্ক্রল বার আছে, আর স্ক্রল বার এখানে আছে, সাথে স্ক্রলটাও আছে। তো স্ক্রল ইউজ করলে আমরা দুই সাইডে স্ক্রল পাবো। খেয়াল করছেন? অনুভূমিক এবং ভার্টিক্যাল। কিন্তু যদি আমরা অটো ইউজ করি তাহলে সে অটোমেটিক কি করবে, এই যে আমাদের এই স্ক্রলটা বারটা থাকবে না কিন্তু, এবং এই জায়গায় স্ক্রল আসবে, স্ক্রল বার থাকবে। তো যেটা আপনার পছন্দ হয় সেটা ইউজ করবেন। আচ্ছা, আমরা হিডেন ইউজ করছিলাম, আমরা চাইলে এখানে ইউজ করতে পারি ভিজিবল। অ্যাকচুয়ালি ভিজিবল হচ্ছে নর্মাল যেটা, সেইটাই খেয়াল করুন, যেটা ডিফল্টভাবে হয়। তাহলে আমরা কয়েকটা প্রপার্টি এখানে দেখলাম। একটা কি দেখলাম বলুন তো? হিডেন, তারপরে ভিজিবল, এরপর আমরা কি দেখলাম? অটো, স্ক্রল। তো এই চারটা প্রপার্টি আমরা এখানে ইউজ করছি। তো আমি আপাতত এখানে ইউজ করলাম হিডেন, কারণ আমরা আরও অন্য কিছু দেখতে চাচ্ছি সেই সাথে। খেয়াল করুন, এখানে আমার হিডেন হয়ে গেল। এখন আমরা বক্সের জন্য যেই প্রপার্টিটি ইউজ করব সেটার নাম হচ্ছে বক্স শ্যাডো। কি নাম? বক্স শ্যাডো। ওকে, বক্স শ্যাডো দেওয়ার পর খেয়াল করুন, এখন এখানে আমি আপাতত একটা দেই 2 পিক্সেল, 2 পিক্সেল, 10 পিক্সেল, রেড। আচ্ছা, এই বিষয়গুলো কি আমরা একটু বুঝবো। খেয়াল করুন, আমি আপাতত রিলোড দিই, আমরা একটা শ্যাডো দেখতে পাবো। দেখছেন, একটা শ্যাডো আসছে। তো এই 10 পিক্সেল এইটা হলো আমার, আমরা তো এখানে কালার বুঝলাম, শ্যাডোটা কি কালারে আসবে তা বুঝলাম। আমি অন্য কালারও দিতে পারতাম, গ্রে। দেখুন এই যে গ্রে হয়েছে শ্যাডোটা আমার। এখন কিন্তু আসলে এই শ্যাডো মনে হচ্ছে, কারণ শ্যাডোর কালার সাধারণত এইরকমই থাকে। যাই হোক, তো এই 10 পিক্সেল এর অর্থ হচ্ছে যে শ্যাডোটা আমার কতটুকু স্প্রেড হবে। খেয়াল করুন, আমি যদি এখানে 100 পিক্সেল দিই তাহলে আমাদের ওই যে অনেক বেশি ছড়িয়ে গেছে শ্যাডোটা। খেয়াল করছেন? তো আমি 10 পিক্সেলই রাখলাম। আমি এখানে একটু কালারটা অন্য কালার রাখি, জাস্ট বোঝার স্বার্থে আমরা। খেয়াল করুন, এখন আবার ক্লিয়ারলি শ্যাডো বিষয়টা বুঝতে পারতেছি। এইটা হলো আমার ভার্টিক্যাল ভি অফসেট। এটা হলো ভার্টিক্যাল অফসেট, অর্থাৎ আমরা যদি এটা বাড়িয়ে দিই তাহলে আমার কি হবে? শ্যাডোটা খেয়াল করবেন এই নিচের দিকে নেমে আসবে। এই যে নিচের দিকে নেমে আসছে। কিন্তু যদি এখানে মাইনাস দেই তাহলে আমার শ্যাডোটা উপরের দিকে যাবে। খেয়াল করুন, খেয়াল করছেন? এখন কথা হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম, এইটা কি? এইটা হচ্ছে আমার লেফট রাইট। এই যে দেখুন লেফট রাইটে আসছে, লেফটে কিন্তু খুব বেশি নাই। তাহলে আমরা এখানে যদি বাড়িয়ে দিই, সাপোজ আমি 10 পিক্সেল বললাম, খেয়াল করুন এই যে এই সাইডে বের হয়ে গেছে। তো এইটাই যদি আমরা এখানে মাইনাস দিতাম তাহলে কি হবে? মাইনাস দিলে বামের দিকে চলে আসবে। তার মানে আমাদের শ্যাডোটাকে আমরা ডান বাম উপর নিচ সব জায়গায় নিতে পারবো। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে শ্যাডো কাজ করে। তো এখন আমরা আরও একটি প্রপার্টি দেখব বক্স মডেলের জন্য ইউজ হয়, যেটা সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। ওকে, এখন বর্ডার রেডিয়াস আমি এখানে বললাম 10 পিক্সেল। খেয়াল করুন এই যে চতুর্দিকে একটা কোনা কাটা আসছে। আচ্ছা, বেটার হয় এই জায়গায় আমি একটু কমিয়ে দিয়ে আসি যাতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি। এই যে দেখুন, তো এটা বাড়িয়ে দিই আমরা। রেডিয়াস আমি বললাম 100 নয়, আমি 40 দিলাম। ওকে, এই যে দেখুন চতুর্দিকে কি হয়েছে? কর্নারটা কেটে গেছে। তো বর্ডার রেডিয়াস দিয়ে এভাবে আমরা কর্নারকে করতে পারবো। এখন আরও একটি বিষয় আমরা দেখব বক্স মডেলের জন্য ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে বক্স সাইজিং। তো বক্স সাইজিং এর ক্ষেত্রে খেয়াল করুন, আমি এখানে বললাম বর্ডার বক্স, কন্ট্রোল এস। খেয়াল করবেন
কি হয়েছে, আমাদের বক্সটা শুরু হয়েছে কিন্তু আমাদের কন্টেন্ট থেকে, খেয়াল করছেন? তো এইটাকেই যদি আমরা বলি কন্টেন্ট বক্স, এবার দেখুন আমাদের বক্সটা কিন্তু কন্টেন্ট থেকে দূরে গেছে। তো বর্ডার বক্স এবং কন্টেন্ট বক্স ইউজ করে আপনি দেখবেন কোনটা আপনার পছন্দ হয় সেটা আপনি রাখবেন। তো এই গেল আমাদের বেসিক লেভেলের বক্স মডেলের প্রপার্টিগুলো বুঝলাম। এখন বক্স মডেলের জন্য আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রপার্টিগুলো দেখব। অ্যাডভান্স বলতে এই প্রপার্টিগুলোই আরও কতভাবে ইউজ হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমি নিচে বা উপরেই আমি নিয়ে নেই, আরও একটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম, ডিভ দিয়ে নেই বা পি দিয়েই নেই। খেয়াল করুন এখানে এসে আমরা বললাম ক্লাস বক্স বললাম এখানে, আর লরেম হিসাবে আমি একটা কিছু লিখলাম, কন্ট্রোল এস, রিলোড দেই। খেয়াল করুন এই যে আমার এটা চলে আসছে। এখন এই ক্ষেত্রে আমরা তাহলে এখানে বলি ডট বক্স, ওকে। তো আমরা উইড বিষয়টা দেখছি, কিন্তু উইডের ক্ষেত্রে আমাদের ইউজ হতে পারে মিন উইড। কি ইউজ হতে পারে? মিন উইড। আমি মিন উইড বললাম 100 পিক্সেল। খেয়াল করুন এটা যা আছে তাই থাকবে। আচ্ছা, বেটার হয় একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করলাম পার্পল, ওকে। অন্য যে কোনো কালারই আপনি ইউজ করতে পারেন। না, এটা চোখে পড়ছে না, গোল্ড ইউজ করি, দেখি। এটা মোটামুটি আমাদের চোখে ডিস্টার্ব করছে না। খেয়াল করুন তো 100 পিক্সেল মিন উইডথ। এখন একইভাবে এখানে আমরা ইউজ করতে পারি ম্যাক্স উইডথ। খেয়াল করুন তো ম্যাক্স উইডথ যখন 100 পিক্সেল বলবো এর অর্থ হচ্ছে যে আমার কন্টেন্ট, খেয়াল করুন আমাদের কন্টেন্ট যতই বেশি হোক না কেন আমার ম্যাক্সিমাম উইডথ থাকবে 100 পিক্সেল পর্যন্ত। তার মানে এই যে ম্যাক্সিমাম উইডথ কিন্তু 100 পিক্সেল নিয়েছে। একইভাবে আমরা হাইটের ক্ষেত্রে ইউজ করতে পারি। খেয়াল করুন আমি বললাম মিন হাইট, আমরা কিন্তু পরে হাইট ইউজ করছি, এই যে হাইট এগুলো কিন্তু ইউজ দেখেছি। তো মিন হাইট এটার কাজ হলো যে মিনিমাম কতটুকু হাইট আমার থাকবে। খেয়াল করুন আমি বললাম, আচ্ছা তার আগে আমরা ম্যাক্সিমাম হাইটটা দেখে আসি। খেয়াল করুন আমি ম্যাক্স হাইট বললাম, এখানে বললাম 300 পিক্সেল। খেয়াল করুন এটা কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু আমরা যদি রিলোড দেই এই যে দেখুন ছোট হয়ে গেছে। কমিয়ে দিই আমরা এখানে 100 পিক্সেল। খেয়াল করুন তো ম্যাক্স হাইটের অর্থ হলো যে আপনার কন্টেন্ট যতই থাক সে ম্যাক্সিমাম হাইট এই পর্যন্ত আসবে। যার কারণে দেখুন এটা কিন্তু ওভারফ্লো হয়েছে। ওভারফ্লোর ইউজ তো আমরা জানি, হিডেন করে দিলেই হয়ে যেত। কিন্তু যদি আমরা এখানে মিন হাইট দেই, মিন হাইট দিলে কী হবে খেয়াল করুন মিনিমাম 100 পিক্সেল থাকবে, ম্যাক্সিমাম আমার যতটুকু দরকার ততটুকু সে নিয়ে নেবে। এখন আমরা ধরে নিন যে এখানে কন্টেন্ট কমিয়ে দেই, তাই বুঝতে পারবেন। খেয়াল করুন আমার কন্টেন্ট না থাকলেও সে মিনিমাম হাইট কতটুকু রাখছে, এই যে 100 পিক্সেল। মূলত মিন হাইটের কাজ এটাই যে আপনার কন্টেন্ট না থাকলেও যেন বক্সটা একটা লেভেল পর্যন্ত থাকে, সেটাই হলো আমার মিন হাইট। কিন্তু যদি আমরা ম্যাক্স হাইট দিয়ে দেই সেক্ষেত্রে খেয়াল করুন এক্ষেত্রে সে কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকু হাইট সে নিয়ে নেবে। যেমন এখানে আমি আবার লরেম ইটসাম নিয়ে আসলাম, কন্ট্রোল এস, এই যে এটা কিন্তু বেড়ে গেছে, কিন্তু কোন পর্যন্ত? 100 পিক্সেল পর্যন্ত ম্যাক্স হাইট থাকবে, ঠিক আছে। অর্থাৎ মিনিমাম যতটুকু আছে ততটুকু তো নিবে। এই যে আবার দেখুন মিনিমাম কি আছে আমার, লরেম। খেয়াল করুন এই আমি এটা সেভ দেই নাই, লোড, এই যে মিনিমাম এতটুকু নিছে, কিন্তু ম্যাক্সিমাম কতটুকু নেবে? 100 পিক্সেল। তো তাহলে মিন হাইট এবং ম্যাক্স হাইট বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝলাম, ওকে। কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন ম্যাক্সিমাম এই পর্যন্ত। কিন্তু যদি এখানে আমরা মিন হাইট বলতাম কি হতো বলুন তো? আমরা শুনলাম যে মিনিমাম 100 পিক্সেল থাকবে যদি কন্টেন্ট নাও থাকে। এই যে আমি উঠিয়ে দিলাম কন্ট্রোল এস, মিনিমাম কত থাকবে? 100 পিক্সেল। কিন্তু যদি আমার কন্টেন্ট বেড়ে যায় তাহলে তাকে যতটুকু বড় হওয়ার দরকার ততটুকু সে বড় হবে। তো ম্যাক্স হাইট মিন হাইট বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি আপাতত এখানে ম্যাক্স হাইট দিয়েই রাখলাম, ওকে। আর এখানে আমি একটু মিন হাইটই থাক, কিন্তু এখানে কন্টেন্ট আমরা একটু কমিয়ে নেই, কারণ আমরা অন্য বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে চাচ্ছি। খেয়াল করুন তাহলে আমরা অলরেডি ম্যাক্স হাইট, মিন হাইট এবং ম্যাক্স উইডথ, মিন উইডথ বুঝে ফেলছি। এখন মার্জিনের বিষয়টা আমরা দেখব। আমরা বলেছিলাম যে মার্জিন যদি এভাবে আমরা ইউজ করি তাহলে চতুর্দিকে কত পিক্সেল নেবে সে? 100 পিক্সেল। কিন্তু যদি আমরা চাই যে না আমাদের মতো করে মার্জিনটা ইউজ হোক,
তার জন্য আমরা এইভাবে দিয়ে দিতে পারি মার্জিন, আমরা বলবো খেয়াল করুন 40 পিক্সেল 30 পিক্সেল। এর অর্থ হচ্ছে যে প্রথমটা উপরে নিচে নেবে, উপরে এবং নিচে 40 পিক্সেল, দেখবেন এটা কিন্তু নিচে নেমে যাবে, নামছে, এই যে উপরে 40 পিক্সেল নিচেও 40 পিক্সেল, আর বামে 30 পিক্সেল, সে ডানেও 30 পিক্সেল নেবে। তো এটাই হলো, আমরা যদি দুইটা ইউজ করি তাহলে প্রথমটা নেবে টপ বটম আর পরেরটা নেবে লেফট রাইট। এখন আমরা যদি এইটাকে এই জায়গায় যদি অটো ইউজ করি, খেয়াল করবেন অটো ইউজ করলে সে কী করবে, লেফট রাইট থেকে সমান স্পেস ছেড়ে দিবে এবং এইটা মাঝখানে চলে আসবে, কিন্তু উপরে কত থাকবে, 40 পিক্সেলই থাকবে, এই যে দেখুন আসছে। তো এইটাকে যদি আমরা এখন 0 দিতাম তাহলে কিন্তু এই জায়গায় সে লেগে যেত। তো এইটা অনেক সময় আমরা করে থাকি, 0-র ক্ষেত্রে পিক্সেল দিলেও হয় না দিলেও হয়, খেয়াল করুন এই যে উপরে উঠছে, আমরা যদি এটা নাও দিই তারপর আমাদের কাজ করবে, খেয়াল করছেন। তো 0-র ক্ষেত্রে পিক্সেল দিলেও হবে না দিলেও হবে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কী করি, আমাদের যেই লেআউটটা থাকে মার্জিন 0 অটো দিয়ে সেটাকে আমরা এরকম সেন্টার করে রাখি। তো 0 দিলে কি হয়, টপ বটম 0 হবে, আর অটো দিলে কি হবে, উভয় সাইড থেকে সমান জায়গা ছেড়ে দিয়ে সে সেন্টারে চলে আসবে। আশা করি মার্জিন 0 অটো বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চাচ্ছি না আমার মার্জিনটা কি হোক, উপরে হোক 10 পিক্সেল, রাইটে হোক 30 পিক্সেল, বটমে হোক 40 পিক্সেল এবং লেফটে হোক 100 পিক্সেল। এইভাবে আমরা 4টা ভ্যালু ইউজ করতে পারি। ওকে, রিলোড দিলাম, খেয়াল করছেন। তো আমার এক্ষেত্রে কি হয়েছে, উপরে 10 পিক্সেল, আমি বাড়িয়ে দিই প্রয়োজনে, দেখুন এই প্রথমটা নিবে সে টপ, তারপরে হবে রাইট, এরপরে হবে বটম, এরপরে হবে লেফট, অর্থাৎ এটা ক্লক ওয়াইজ আমাদের চলবে। রিলোড, এই যে খেয়াল 100 পিক্সেল, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি না কারণ আমাদের বক্স ছোটো, আমরা কত করছি 30 পিক্সেল। 40 পিক্সেল কোথায় যাবে বলুন তো, এই যে বটম থেকে। তার মানে আমরা বুঝলাম যে এখানে 40 পিক্সেল হলো বটম আর 100 পিক্সেল হলো লেফট, ক্লকওয়াইজ, টপ রাইট বটম লেফট। ওকে, তো আমরা চাইলে মার্জিনের ক্ষেত্রে এরকম ডাইরেক্ট বলেই দিতে পারি যে মার্জিন লেফট, খেয়াল করুন আমি কন্ট্রোল এস দিলাম, কোনো মার্জিন কিন্তু আমাদের নাই, মার্জিন লেফট বললাম 30 পিক্সেল, তাহলে কত হবে, এই যে খেয়াল করুন। তার মানে স্পেসিফিক যে কোনোটাকে, যে কোনো একটা বা সবগুলোই আমরা ইউজ করতে পারি। আবার আমরা যদি বলি মার্জিন টপ, আমরা বললাম 40 পিক্সেল, ওকে কন্ট্রোল এস, খেয়াল করুন এটা 40 পিক্সেল পাবে। আমি যদি এটা নাও ইউজ করি কী হবে, আমার উপরে কিন্তু ঠিকই 40 পিক্সেল নেবে, খেয়াল করছেন। তার মানে আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারি সবগুলোই, বা যে কোনোটাকে আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারি। আমি যদি এখন বলি মার্জিন রাইট, তো একইভাবে মার্জিন আমাদের রাইট, এই যে 30 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন কত নেবে, 30 পিক্সেল নিয়ে নেবে। আচ্ছা, বেটার হয় এখান থেকে আমি উইডটা উঠিয়ে দিই, তাহলে মার্জিন রাইটটা আমার বোঝাতে সুবিধা হবে। খেয়াল করুন এই যে আমি এখন এখানে বাড়িয়ে দিই 300 পিক্সেল, এই যে দেখুন এটা কিন্তু সরে আসছে 300 পিক্সেল। তো আমরা বুঝতে পারছি। তো একইভাবে কি দিতে পারো বলুন তো, মার্জিন বটম বটম, ওকে আমরা বললাম 100 পিক্সেল, তাহলে বটমে আমার কত পিক্সেল হবে, 100 পিক্সেল হবে। এইটা যদি আমার এই পর্যন্ত থাকতো তাহলে ব্রাউজারের সাপেক্ষে আমরা ওটা দেখতে পেতাম। তো তাহলে মার্জিন বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে সবভাবে ইউজ করা যায়। আবার আমরা চাইলে কিন্তু এই যে খেয়াল করুন মার্জিন লেফট, আমরা কি বলতে পারি, অটো, কি হবে বলুন তো, এই যে অটোমেটিকটা যতটুকু ছাড়ার কথা ছেড়ে দেবে। এখন একইভাবে যদি রাইটে অটো বলে দেই আমাদের, আচ্ছা সেক্ষেত্রে এই জায়গায় যদি আমরা একটু উইড দিয়ে আসতাম, ম্যাক্স উইড দিয়ে আসতাম সুবিধা হতো। ম্যাক্স উইড আমি বললাম 300 পিক্সেল। আচ্ছা আমি এটা কেটেই দিলাম পুরোটা, কন্ট্রোল এস রিলোড। এখন আমরা কন্ট্রোল জেড দিলাম। তো মার্জিন লেফট অটো রাইট অটো দেওয়াতে কী হবে বলুন তো, ডেফিনেটলি এইটা মাঝখানে আসবে, কারণ এদিক থেকে অটো এদিক থেকে অটোমেটিকলি সে সমান জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন একই বিষয় আমরা ইউজ করব প্যাডিংয়ের জন্য। খেয়াল করুন প্যাডিংয়ের জন্য আমরা আগের মতোই বলতে পারি প্যাডিং। তো আমরা তো উপরে অলরেডি প্যাডিং ইউজ করছি, খেয়াল করুন এই যে প্যাডিং 30 পিক্সেলের অর্থ কি, চতুর্দিকে আমাদের নিবে, কিন্তু আমরা এখানে নিতে চাচ্ছি যে প্যাডিং উপরে থাক 40, উপরে নিচে 40 পিক্সেল থাক,
আর লেফট রাইটে থাকুক হচ্ছে 10 পিক্সেল। এই যে খেয়াল করুন আমার উপরে নিচে কত হবে 40 পিক্সেল, এটা বেড়ে যাবে। লেফট রাইটে কিন্তু আমার 10 পিক্সেল। প্রয়োজনে আমরা একটু কন্টেন্ট এখানে বাড়িয়ে নিতে পারি। তো এই জায়গা থেকে আমি কপি করলাম, ওকে, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন এই সাইডে কিন্তু 10 পিক্সেল করে আমার ছেড়ে দিয়েছে, আমি একটু বাড়িয়ে দিই 40 পিক্সেল, উভয় দিকে চতুর্দিকে 40 পিক্সেল, ওকে। তো তাহলে আমরা এটা টপ বটম বলতেছি আর এটাকে বলতেছি লেফট রাইট। তো একইভাবে এখানে আমরা আগের মতোই বলে দিতে পারি যে উপরে আমার 30 পিক্সেল, ডানে থাকবে 10 পিক্সেল, বটমে থাকবে 40 পিক্সেল, লেফটে থাকবে 100 পিক্সেল। ক্লকওয়াইজ এটাও আমরা দিয়ে দিতে পারি। খেয়াল করেন উপরে কত আছে 30 পিক্সেল, ডানে 10 পিক্সেল, বটমে কত আছে 100 পিক্সেল, সরি বটমে আছে 40 পিক্সেল এবং বামে আছে কত 100 পিক্সেল। তো এভাবে আমরা চাইলে এই বিষয়গুলো প্যাডিংটাকে আমরা নির্ধারণ করে দিতে পারি, অর্থাৎ দুইটাও ইউজ করতে পারি, আবার আমরা চারটা একসাথে ইউজ করতে পারি। আর এইটাকেই আমরা আবার লেফট রাইট বলে ইউজ করতে পারি। আমি বললাম লেফটে থাকুক 10 পিক্সেল, খেয়াল করবেন। এবার কিন্তু এই যে আচ্ছা আমি এখান থেকে আমার যে মিন হাইট বিষয়টা আছে এটা উঠিয়ে দিই। মিন হাইট উঠিয়ে দিলে সে ডিফল্ট যতটুকু কোড আছে ততটুকু পর্যন্ত নেবে, অনেক ম্যাক্সিমাম যতটুকু নয় ততটুকু সে করবে। কিন্তু মিন হাইটের ক্ষেত্রে সমস্যা ছিল যে কন্টেন্ট না থাকলেও সেই পর্যন্ত থেকে যায়। ওকে, আমরা 10 পিক্সেল প্যাডিং লেফট বলছি, আমরা বাড়িয়ে দিই একটু, খেয়াল করুন 100 পিক্সেল। এই যে দেখুন 100 পিক্সেল ডানে সরে গেছে। তো প্যাডিং লেফট বিষয়টি আমরা বুঝলাম। তো একইভাবে আমরা ইউজ করতে পারি প্যাডিং রাইট। খেয়াল করুন এখানে প্যাডিং বানান ভুল হয়েছে, প্যাডিং রাইট আমরা বললাম 30 পিক্সেল। খেয়াল করবেন এই যে এখানে এইদিকে কিন্তু 30 পিক্সেল সে সরে আসবে, খেয়াল করছেন এটা বেড়ে গেছে স্পেসটা। একইভাবে আমরা বলবো প্যাডিং টপ, বললাম 40 পিক্সেল, এই যে উপর থেকে নিচে নামবে, খেয়াল করছেন। প্যাডিং কি ইউজ হবে আমাদের বটম, খেয়াল করুন 30 পিক্সেল, মানে বটমে আমাদের 30 পিক্সেল হলো। তো এইভাবে আমরা চাইলে সবগুলো ইউজ করতে পারি বা যে কোনোটা যে কোনো সময় আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? তো আমরা একটা একটা করে ধরেও এটা ইউজ করতে পারতেছি। এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস। ওকে, তো বর্ডার রেডিয়াস বিষয়টি কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, সেটা কই এই যে দেখুন। তো এখন বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি টপ লেফট রেডিয়াস, আমরা বললাম 40 পিক্সেল। খেয়াল করেন বর্ডার রেডিয়াস এই যে এই সাইডে কিন্তু 40 পিক্সেল হয়েছে। ওকে, আমরা একইভাবে এটা বলতে পারি যে বর্ডার টপ লেফট নাম বলে আমি বললাম রাইট 40। ওকে, রাইট 40 পিক্সেল বলার কারণে এই সাইড থেকে কিন্তু আমার কর্নারটা কেটে যাবে। ওকে, একইভাবে আমরা এখানে বলতে পারি, আমি কন্ট্রোল শিফট ই দিয়ে কপি করলাম, বললাম বটম রাইট, তার মানে এটা কিন্তু এই সাইডে পাবে। তো আপনি চাইলে এখানে কমেও দিতে পারেন ইচ্ছা মতো, আমরা চতুর্দিকে ইউজ করতে পারি। এই যে দেখুন অনেক ছোট হয়েছে। তো আমরা যদি বলি বটম লেফট তাহলে কি হবে বলুন তো, আমাদের লেফটে এখানে আমি 100 দিয়ে দিলাম, এই যে এই জায়গায় কিন্তু 100 পিক্সেল আমার এভাবেই হয়ে যাবে। তো আমরা অলরেডি বলছি যে বর্ডার রেডিয়াসকে আমরা শুধু একটা বা সবগুলোকে আমরা ইউজ করতে পারি। যে দেখুন এক্ষেত্রে কি হবে শুধু একটা ইউজ হয়েছে, তা আবার সবগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারবেন, এটা আপনার স্টাইলের উপর ডিপেন্ড করে। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে খেয়াল করুন বর্ডার উইথ, আমরা চাইলে বর্ডার উইথকেও আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি। বর্ডার উইথ আমরা এখানে ইউজ করলাম 10 পিক্সেল, এটা কিন্তু বোঝা যাবে না কিছুই, কারণ আমরা এখন পর্যন্ত কোনো কালার টালার দেই নাই। তো তারপর বললাম বর্ডার স্টাইল, এটাকে আমরা ইউজ করতে পারি। খেয়াল করুন আমি বললাম সলিড, কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের অটো সে ব্ল্যাক কালার দিয়ে দিবে। তো আমরা চাইলে এই কালারটাকেও চেঞ্জ করতে পারি। কীভাবে? বর্ডার কালার। তো এক্ষেত্রে আমরা বললাম রেড। খেয়াল করুন আমার বর্ডারটি কি হবে? রেড কালার হবে। এই যে দেখুন রেড কালার হয়ে গেছে। এখন এই সলিডের জায়গায় খেয়াল করুন এই তিনটাকে একত্রে সাধারণত ইউজ করা হয়, যেটা উপর আমরা ইউজ করছি বললাম বর্ডার, শুধু বর্ডার দিয়ে 10 পিক্সেল সলিড, ওকে রেড একসাথে ইউজ করা হয়। এই লাইনে আমরা কেটে দিলেও আমরা এই বর্ডারটা পেয়ে যাব। ওকে, এই যে দেখুন কোনো চেঞ্জ নেই। এখন এই সলিডের জায়গায় আমরা ইউজ করতে পারি, ধরে নিন সলিডের জায়গায় আমরা ইউজ করতে পারি ডটেড, খেয়াল করছেন। একইভাবে এখানে আমরা ইউজ করতে পারি ড্যাশড,
কন্ট্রোল এস আসছে। তো দেখুন এখানে আমরা ইউজ করতে পারি ইনসেট, এই যে এখানে একটু চেঞ্জ দেখতে পাবেন। একইভাবে আমরা এখানে ইউজ করতে পারি আউটসেট, কন্ট্রোল এস, এই যে দেখুন একটা চেঞ্জ আসছে ইনসেট আউটসেট। আমি আরও একবার দিচ্ছি, এই যে দেখুন এই সাইডে কিন্তু এটা রেড, এই সাইডে একটু শ্যাডো টাইপের। তো এখানে আমরা ইউজ করতে পারি রিচ, খেয়াল করুন এই যে এটা কেমন যেন একটু হয়েছে। একইভাবে এখানে আমরা আরও ইউজ করতে পারি ডাবল, দেখুন বর্ডারটা আমার কী হবে, ডাবল হবে। তো আপনি যেভাবে খুশি সেভাবে এখানে ইউজ করতে পারবেন। আরও একটি বিষয় এখানে ইউজ হয়ে থাকে, সের নাম হচ্ছে গ্রুপ। ওকে, কন্ট্রোল এস, এই যে দেখুন এইভাবে ইউজ হয় এটা। তো মোটামুটি তো আপনি যেটা আপনার প্রয়োজন সেই বিষয়গুলো ইউজ করে করে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। ঠিক আছে, আমি এখানে আপাতত সলিডই রাখলাম, কন্ট্রোল এস, রিলোড। ওকে, এখন আরও একটি প্রপার্টি বক্স মডেলের জন্য দেখবো, সেটা হচ্ছে আউটলাইন উইথ। ওকে, আমি বললাম আউটলাইন উইথ 5 পিক্সেল, তারপরে আউটলাইন স্টাইল। ওকে, আমরা বললাম এখানে সলিড, একইভাবে এখানে আউটলাইন কালার আমরা ইউজ করব। ওকে, আমি বললাম গ্রিন। খেয়াল করুন এক্ষেত্রে এই যে বর্ডারের বাইরেও কিন্তু আমরা একটা লাইন পাবো। আমার কাছে বেটার মনে হচ্ছে যে রেডিয়াস আমরা উঠিয়ে দেই, বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখুন বর্ডারের বাইরেও আমরা কিন্তু আরও একটি কালার পাচ্ছি। এইটাকে আমি একটু কমিয়ে দেই, 5 পিক্সেল করে দিলাম। ওকে, এই যে দেখুন তো গ্রিনটি আমার আউটলাইন হিসেবে আসছে। তো তাহলে বর্ডারের বাইরেও আমরা আরও একটি বিষয় দিতে পারি, যেটা হচ্ছে আউটলাইন উইথ স্টাইল কালার। ঠিক আছে, তো আমরা এখন আরও একটি মজাদার বিষয় ইউজ করবো, সেটা হচ্ছে বক্স শ্যাডো। খেয়াল করুন উপরে কিন্তু আমরা অলরেডি বক্স শ্যাডো ইউজ করছি, সেটা কই, এই যে এটাকে যদি আমি কপি করে নিয়ে আসি এই পাশে, খেয়াল করুন এই যে, তো এটা আমরা অলরেডি ইউজ করছি এবং বুঝেওছি, কিন্তু আমরা এখন অন্যটা ইউজ করতে চাচ্ছি। সাপোজ এখানে আমি 10 পিক্সেল দিলাম, এটাও 10 পিক্সেল রাখলাম, এটাও 10 পিক্সেলই থাক। তো কন্ট্রোল এস, এই যে দেখুন এই সাইটে আমাদের আসছে। তো এখানে আমরা যেই জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে ইনসেট, রেড ইনসেট। খেয়াল করবেন এক্ষেত্রে বর্ডারটা আমার ভিতর থেকে আসবে, তো বেটার হয়, সরি শ্যাডোটা আমার ভিতর থেকে আসবে। এটাকে আমি ব্লু দিয়ে দিলাম চেঞ্জটা বোঝার জন্য। এই যে খেয়াল করুন আমার যেই বক্স শ্যাডোটা রেড নিছি সেটা কি হয়েছে, ভিতর সাইড থেকে কিন্তু আসছে। তো এখানে চাইলে আমরা ব্লু দিতে পারি। তো জাস্ট কি দেওয়ার কারণে, ইনসেট দেওয়ার কারণে, খেয়াল করছেন এইদিকে স্টাইলটা তো আমার রেডি থাক আমার বোঝার সাথে। এখন এই জায়গায় আরও একটি মজাদার ইউজ আমরা করতে পারবো, সেটা আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। খেয়াল করুন আমরা যদি চাই যে অনেকগুলো বক্স শ্যাডো নিতে, যেমন আমি বললাম 10 পিক্সেল 10 পিক্সেল 8 পিক্সেল রেড, এক্ষেত্রে কি হবে বলুন তো, বাইরে হবে আমার এই যে, কিন্তু আমরা চাচ্ছি আরও নিতে, তাহলে আমরা এখানে বলবো কমা 20 পিক্সেল 20 পিক্সেল 12 পিক্সেল, তারপর আমি বললাম পিঙ্ক। খেয়াল করুন এই যে আরও একটা কিন্তু আসছে, পিঙ্ক না বলে এটাকে আমরা বলি ব্লু। এই যে দেখুন রেডের সাথে ব্লু কিন্তু আসছে। তো আমরা চাইলে আরও নিতে পারি 30 পিক্সেল 30 পিক্সেল, আমরা বললাম 18 পিক্সেল, এটাকে দিলাম ধরে নিন যে গ্রিন, কন্ট্রোল এস। এই যে দেখুন তো এইভাবে যতগুলো খুশি আমরা কমা দিয়ে দে, ততগুলো শ্যাডো আমরা আমাদের এই বক্সের জন্য নিয়ে আসতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে বক্স মডেল প্রপার্টিগুলো কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।